वृंदावन में धूम मचाए वर्षा देखी छोरी यमुना मैया काली काली राधा गोरी गोरी वृंदावन में धूम मचाए वर्षा देखी छोरी ब्रजधाम राधा जी की सवाई मिले राधा रानी की राधा रानी की प्रेम से बोलो राधा रानी की ब्रजधाम राधा जी की ब्रजधाम राधा जी की राजधानी लागे राजधानी लागे कारो कारो यमुना जी को पानी लागे कारो कारो यमुना जी को पानी लागे रस से भरी राधा रानी लागे राधा रानी लागे कारो कारो यमुना जी को पानी लागे कारो कारो यमुना जी को पानी लागे कारो कारो यमुना जी को पानी लागे आनंद हरि जी को पानी लागे कारो कारो यमुना जी को पानी लागे कारो यमुना जी को पानी लागे कारो कारो यमुना जी को पानी लागे সবাই মিলে উচ্চ স্বরে একবার কেউ বাদ যাবেন না বলো বলো রাধা রানী কি জয় হয়েছে আমি যেন শুনতে পাচ্ছি ভয় একটু জোরে জয় দিতে হবে তো নাকি জয়টা জোরে দিতে হবে না হ্যাঁ চুপ করে বসে থাকবি দিবি তো তোরা নাকি কোথায় ঘুমিয়ে পড়েছি হ্যাঁ দেখতে পাচ্ছি তাই তোরা হাততালিও দিস না আমি পয়সা নেবো বলে একলা নাচবো রে মা তোর একটা দিয়ে সবাই মিলে বলো রাধা রানী কি কবার হলো 2.5 বার 15 বার বলছে তাহলে 2 বার হলো তো শেষের বারে সবাই মিলে দেবেন যারা দেবেন তারা বেঁচে থাকবে হ্যাঁ আমার উপর যেন রাগ করবেন না বলছি কি আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাই আর সবে মরে অকারণ যারা রাধারানীর চরণ আশ্রয় করে না অকারণে কারণে মারা যেতে পারে তাই সবাই মিলে যারা বাদ গিয়েছেন তারা দেবেন যারা দেননি অবশ্যই দেবেন এবং যারা দিয়েছেন সবাই মিলে একসঙ্গে বলো রাধা রানী কি এবার সব থেকে জোরে হলো না মরার ভয় দেখেছেন হরি হরি বল লীলা মধুময় শ্রীরাম বৃন্দাবন লীলা আস্বাদন লীলার নামটা আমাদের জানা উচিত হ্যাঁ মৃত্যুঞ্জয়ী শ্রীদাম মৃত্যুঞ্জয়ী শ্রীদাম খিলত 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 আজ খিলত 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 রাম সুন্দর শ্যাম খিলত না সুন্দর শ্যাম খিলত রাম সুন্দর শ্যাম খিলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুখ মধুর মধুর গতি সুতা মধুর মধুর গতি সুত আহা খিলত আহা খিলত আহা খিলত পাচনি কাচনি বেত্র বেদ কাচনি কাচনি বেত্র বেন বাজে রে বেনু বাজে বাজে রে বৃন্দাবন বেনু বাজে বাজে রে বাজে রে বাজে রে কাচনি কাচনি বেত্র বেনু কাচনি কাচনি বেত্র বেন মুরলী আমার এদিকে একবার তাকা না মা আমার চলে যাচ্ছ মা আসবে না জানি তবু হাত দেখেই যাচ্ছে বিছানা যদি ডাকে রে বাপ কথা দিয়ে গেলে মা কীর্তনিয়াকে খবরদার চলে আসবে হ্যাঁ আসবে না হরি হরি বল
আবার মুরলি, শ্যামের মুরলি, মুরলি কুরলি গান উলুধ্বনি মুরলি কুরলি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। মুরলি কুরলি গান রে গান রে গান রে গান রে গান রে আহা কিরা তোরা সুন্দর সার মধুর মধুর গতি সুঠাম আহা কিরা তোরা সুন্দর সার মধুর মধুর গতি সুঠাম আহা কিরা তো আহা কিরা তো আহা কিরা তো প্রাণ গোবিন্দ আমার খেলতে খেলতে, প্রাণ গোবিন্দ আমার খেলতে খেলতে খেলা বন্ধ করে দিয়েছে। ছুটে এলেন শ্রীরাম, কানাই কানাই রে ও কানাই, হ্যাঁ রে এই ভর দুপুরে খেলা বন্ধ করে দিলি ভাই। যদিও ভর দুপুর নয়, এখন ভরা রাত্রি। হ্যাঁ কিরে ভাই ভর দুপুরে? দাদা দাদা খেলা আমার ভালো লাগে না দাদা। খেলা হ্যাঁ কেন ভালো লাগে না? এ খেলা আমি খেলবো না, এ খেলা আমি খেলব। কি খেলবি বল দেখি, বল কি খেলবি? দাদা আমি সেই খেলাটা খেলবো। কোন খেলা? না যে খেলাটা আমি সব থেকে বেশি ভালোবাসি। কোন খেলা ভালোবাসিস বল দেখি কানাই? চোর চোর খেলা খেলেছিস? চোর চোর খেলা খেলেছিস? চোর চোর খেলা আমরা সবাই খেলি চোর চোর খেলা, কিন্তু এই খেলাটা একটু আলাদা। চোর পুলিশ খেলা আমরা খেলেছি, আমরা বউ বাসন্তী খেলা খেলেছি, আমরা কত কি খেলেছি। হ্যাঁ এই খেলাটা একটু আলাদা। কেমন খেলা? না গোবিন্দের মোট 24 জন বন্ধু ছিল, 12 জন প্রধান বন্ধু, 12 জন প্রধান বন্ধু আর অপ্রধান বন্ধু 12 জন। এই অপ্রধান বন্ধুগুলো 12টা বনে 12 জন নবলক্ষ ধেনু চড়ায়, আর 12 জন সবসময় গোবিন্দের কাছে থাকে। তবে এই খেলাটা 24 জনকে নিয়ে আর গোবিন্দকে নিয়ে 25। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, কদম পাতা ভেঙে আনা হয় 25টা, একটা পাতা ছিঁড়ে দেয়া হয়, আর ওই ছিঁড়া পাতাটা যে পায় সেই হয় চোর। আজও পর্যন্ত কানাই কোনোদিন চুরি না চোর পড়েনি। মায়া বলে পাতাটা অন্যের ঘাড়ে দিয়ে কোনোদিন চোর পড়েনি। চোরের শাস্তি কি? একজন করে কাঁধে নিতে হবে, 3 বার গিরি গোবর্ধন পর্বতটা ঘুরে আসতে হবে। তাহলে 3 24 সঙ্গে 72 বার ঘুরতে হবে কাঁধে নিয়ে। বড় কষ্টের খেলা। গোবিন্দ কোনোদিন চোর পড়েনি। বলল ও তুই কোনোদিন চোর পড়িসনি বলে এই খেলাটা খেলতে চাইছিস কেন? বেশ আমি গেলাম, আমি কদম পাতা ভাঙতে গেলাম, তবে আজকে তুই চোর পড়বি, তোকেই চোর ফেলা। চলে গেল ছুটতে ছুটতে শ্রীরাম, গিয়ে 25টা কদম পাতা ভেঙে নিয়ে এলো, একটা পাতা ছিঁড়ে দিল, আর ওই ছিঁড়া পাতাটা ওই সব ভালো পাতার সঙ্গে ভাঁজিয়ে দিল। এমন করে দিয়েছে, এই তোল দেখি। কানাই আজকের পাতাগুলো কাছে নিয়েছে, তো একে একে সবাই তুলল। 24 জন 24টা পাতা তুলে দেখলো সবাইয়ের ভালো পাতা, ছেঁড়া পাতাটা কানাইয়ের ভাগ্য। সবাই মিলে বলে উঠলো কানাই চোর, কানাই চোর। যেই এমন কথা বলে উঠলো কানাই চোর, কানাই চোর, ডুগরে ডুগরে কেঁদে উঠলো কানাই। ডুগরে ডুগরে অন্তরে অন্তরে কেঁদে উঠলো কানাই। তোরা জানিস না রে ভাই, আগামীকাল, আগামীকাল, হ্যাঁ হ্যাঁ আগামীকাল আমি এই বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে যাব। অক্রুর আসবে আমায় নিয়ে যেতে, সকালবেলা রথ এসে যাবে, আমি রথে করে চলে যাব বৃন্দাবনে। বৃন্দাবন ছেড়ে মথুরায়, আর রাধারানী যমুনায় জলান্তে আসবে না। আগামীকাল আর নবলক্ষ ধেনু গোচারণে চড়বে না। আগামীকাল আর ব্রজমাইজিরা কানাই ননি খাবি আয়, কানাই ননি খাবি আয়, কানাই ননি। কেউ বলবে না, আমি চলে যাব, আমি এই বৃন্দাবন ছেড়ে চলে যাব, আমি এই বৃন্দাবন ছেড়ে চলে যাব। কানাই একজনকে কাঁধে করে নিল, একজনকে কাঁধে করে নিল। পাক খেয়ে 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 3 বার ঘোরানো হয়ে গেলে, এমন করে 23 জনকে ঘোরানো হয়ে গেছে।
আর একজনকে ঘোরালে 24 জনের ঘোরানো হয়ে যাবে, কানাইয়ের ডিউটি শেষ। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, একজনকে খুঁজে পাওয়া গেল না। সে কে? রাধারানীর বড় দাদা। রাধারানীর বড় দাদাকে খুঁজে পাওয়া গেল না। ডাক দিল, শ্রীরাম দাদা। সিধা দাদা চমকে উঠল শ্রীরাম। আমি এই লুকিয়ে আছি, আমাকে দেখতে পাচ্ছে না তো? বুঝতে পারছো না তো? শ্রীরাম চলে গেছে কোথায়? গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে। গুহার দরজাটা বন্ধ করে দিয়েছে পাথর দিয়ে। কানাই, শরীরে কানাই, তুই শোন ভাই, আমি তোর দাদা। তোর চরণ পাওয়ার জন্য যুগ যুগ ধরে মুনি ঋষি যোগীগণ যোগে পায় না, মুনিগণ ধ্যানে পায় না, সাধকগণ সাধনায় পায় না। তাই কানাই, আমি যখন তোর কাঁধে উঠব, আমার চরণ দুটো, আমার পা দুটো তোর বক্ষে পড়বে। আমার পা দুটো তোর বক্ষে পড়বে। তুই কি করবি? আমার চরণটা জড়িয়ে ধরে আমায় ঘোরাবি কানাই রে, তোর চরণ পাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোর চরণ পাবার জন্য। মুনি ঋষি যোগীগণ সাধনা করে যাচ্ছে, আর তুই ধরবি আমার চরণ। তাই আমি তোর দাদা হয়ে কিছুতেই আমার চরণ তোকে ধরতে দেব না, ধরতে দেব না, ধরতে দেব না। আবার ডাক দিল, শ্রীরাম দাদা। আমি কিছুতেই বেরোবো না রে, আমি কিছুতেই বেরোবো না। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, তুই বলবি পাল জড়ো করো শ্রীরাম, সান্দাও সিংহায়। আমি সিংহা বাজালে তবে ওই 12 জন রাখাল ফিরে আসে। তুই বেনু বাজালে নবলক্ষ ধেনু ফেরে। ওই সন্ধ্যাবেলা আমি বেরোবো, তার আগে আমি বেরোবো না। বসে রইল গিরি গোবর্ধন পর্বতের গুহা। ভগবান জানতে পারলেন অন্তর্যাম। এত বড় স্পর্ধা আমার চোখে ফাঁকি দেওয়া। শোনো শ্রীরাম দাদা, আমি স্বয়ং সম্পূর্ণ, আমি ভগবান, আমি স্বতন্ত্র, আমি নিজের ইচ্ছায় চলি। তোমরা পরতন্ত্র, তোমরা আমার ইচ্ছায় চলো, পরের ইচ্ছায় চলো। তাই এই তোমার অহংকার, এই তোমার লুকোচুরি আমি সহ্য করব না। তুমি বোধহয় ভুলে গেছো, সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছিল আমায় পরীক্ষা করবে বলে। একবার নয়, 3 বার আমার নবলক্ষ ধেনু চুরি করেছিল। 3 বার আমার 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 সখাগণকে চুরি করেছিল। আমি মায়া বলে, আমার মায়া বলে, মায়া দ্বারা আমি 24 জন রাখালকে সৃষ্টি করেছিলাম, নবলক্ষ ধেনু সৃষ্টি করেছিলাম। আর একটা শ্রীরাম সৃষ্টি করতে পারবো না? এখনই আমি শ্রীরাম সৃষ্টি করব। হ্যাঁ হ্যাঁ, এখনই আমি শ্রীরাম সৃষ্টি করব। সঙ্গে সঙ্গে মায়া বলে শ্রীরাম সৃষ্টি করে সেই শ্রীরামের কাঁধে উঠে 3 বার পাক্ষে এলো ভগবান কৃষ্ণচন্দ্র। সেই মায়া শ্রীরামকে বলল, শ্রীরাম দাদা, বলো ভাই, পাল জড়ো করো শ্রীরাম, সান্দাও সিংহায়। বলো কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। সিংহার শব্দ শুনে চমকে উঠে গে শ্রীরাম। কে কে এমন করে সিংহা বাজালো? না না, আমি তো নয়। এ সুদাম দাম বসুদাম অংশ মানস্তক কৃষ্ণ মধুমঙ্গল ইত্যাদি কেউ নয়। তাহলে কে আমার মতো, কে আমার মতো এমন করে সিংহা বাজালো? তবে কি কানাই তুই মায়া শ্রীরাম সৃষ্টি করেছিস? তবে শোন রে কানাই, শোন, তাই যদি হয়, তুই যদি মায়া শ্রীরাম সৃষ্টি করে চলে যাস, আমি প্রতিজ্ঞা করলাম এই গুহার ভিতরে আমি বসে থাকবো। যতদিন না তুই আমায় ডাকবি ততদিন আমি বেরুবো না, বেরুবো না, বেরুবো না। প্রতিজ্ঞা করে বসলো ভক্ত। ভগবান বলল, শ্রীরাম দাদা তুমি বসে থাকো ওখানে,
আগামীর কাল চলে যাব আমি মথুরায়। আমি প্রতিজ্ঞা করলাম তোমায় ডাকবো না, ডাকবো না, ডাকবো না। ভক্ত ভগবানের দ্বন্দ্ব বেঁধে গেল, কে যেতে আর কে হারে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, আজকের শ্রী পূর্ণ ভগবান পরব্রহ্ম নারায়ণ যিনি, সেই আমাদের কৃষ্ণচন্দ্র সখাগণকে ডাক দিল, কই রে তোরা, চল সব ঘরে ফিরে যায়, চল সব ঘরে ফিরে যায়। সবাইকে নিয়ে ঘরে ফিরছে। ও ভাইয়া রে, আরে ও ভাইয়া রে, আরে ও চলে রে, চলে রে ঘরে ভাইয়া, ভাইয়া রে, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভাইয়া রে, ও ভাইয়া রে, ও ভাইয়া রে, ও ও ভাইয়া রে, চলে রে, চলে রে, চলে চল, চলে ঘরে ভাইয়া, চলে 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 ঘর ভাইয়া, চলে রে, চলে রে, চল, চল ঘরে ভাইয়া, চলে রে, চলে রে, চলে চলে ঘরে ভাইয়া, চলে রে, চলে রে, চল, চল ঘরে ভাইয়া, চলে 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 ঘরে ভাইয়া, চলে রে, চলে রে, চলে চল ঘরে ভাইয়া, চলে 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 ঘরে ভাইয়া, কানাই রে, চিরদিনের মতো গোচারণ ভূমি পরিত্যাগ করলেন শ্রী ভগবান। এরপরে আর কোনোদিন গোচারণে তিনি আসেননি। আমাদের গোচারণ ক্ষেত্র আমাদেরও পরিত্যাগ করতে হবে, আমরাও একদিন যাব। আমার ভাগ্নি একটা শ্যামা সঙ্গীত শুনতে চেয়েছে, তো আমরা যে ঘর ঘর করে মরছি, যে ঘর ঘর করে, আমাদের তো ঘর ছাড়তে হবে। তাই মায়ের এক ভক্ত, যার নাম সাধক রামপ্রসাদ, একটা গান রচনা করলেন, শ্যামা সঙ্গীত গাইব। হ্যাঁ, খুব ভালো। কি বলছে দেখুন, সবাইকেই ঘর ছাড়তে হয়। যে ঘরের জন্য আমরা এত চিন্তা করি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্রবধূ, আমার শ্বশুর শাশুড়ি, আমার সব, আমার নয়ন বন্ধ করলেই হয় ভগবানের খামার। তো আজকে সেটা নিয়েই গান রচনা করলেন কে? সাধক রামপ্রসাদ। কি বলছেন? যার জন্য মর ভেবে মা গো, মা যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেমসী দেবে ছড়া, সেই প্রেমসী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে
ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, ভেবে দেখ মন কেউ কারোর নয়, ভেবে দেখ মন কেউ কারোর নয়। সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, বড় কষ্ট হচ্ছে বুঝতে পারছি। ঠান্ডা তো, কারোর মাথাগুলো ঝুঁকেও যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তবু একটু কষ্ট সহ্য করুন, ঘুমটাকে ছাড়ানোর চেষ্টা করুন। বসবি না তুই? যেমন যেমন অসুখ করলে ওই ট্যাবলেট ক্যাপসুল খেতে হয়, তবে তো সারেরও ঘুম পেলে একটু হাততালি দিলে রোগ সেরে যাবে। হাতগুলো একটু বার করুন, আমি গাইছি, নিশ্চয়ই গাই। হাতগুলো একটু বার করুন, দেখুন এক্ষুনি ঘুম ছেড়ে যাবে। সবাই মিলে বলো, বলো নিতাই চাঁদ কি। যারা ঘুমোচ্ছে তাদের হাত ওঠে না রে, এদিকে তাকিয়ে বল, বলো নিত্যানন্দ প্রভু কি। হ্যাঁ, এইবার উঠেছে। ঘুমগুলো ছাড়বে তো নাকি? বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। আমার গৌর এলো রে। হাত কই? এই ওরা হাত তুলেছে, তুই উঠবি না? ওরা হাত তুলেছে, উঠবি না? ওইটুকুনি তুলেছে, পুরোটা তুলে দেখ, ভালো করে তুলছে দেখ। বলো নিতাই চাঁদ কি। হ্যাঁ, সোনার নদিয়া উলুধ্বনি, হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবা। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হাততালি দেওয়ার কায়দাগুলো দেখুন। কেউ কেউ ধুলো ঝাড়ছে, কেউ কেউ আবার আদর করে দিচ্ছে। ভালো করে হাত তুলে সবাই মিলে দিতে হবে, তবে তো ঘুম ছাড়বে নাকি। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আইকে যাবি সঙ্গে যাবি ছুটে ছুটে আয়, আইকে যাবি সঙ্গে যাবি ছুটে ছুটে আয়। তোরা আইকে যাবি সঙ্গে যাবি ছুটে ছুটে আয়। তোরা আইকে যাবি সঙ্গে যাবি ছুটে ছুটে আয়। সোনার গৌর নৃত্য করে সোনার নদিয়া, সোনার গৌর নৃত্য করে সোনার নদিয়া। আইকে যাবি সঙ্গে যাবি ছুটে ছুটে আয়, আইকে যাবি সঙ্গে যাবি ছুটে ছুটে আয়। সোনার গৌর নৃত্য করে সোনার নদিয়ায়। আর গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা আমাদের গৌরে লো হরিরা। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। একটা গান আছে না, যদি তোর ডাক, কারোর দরকার নেই, একাই করবে, খুব ভালো। একটা গান আছে তো নাকি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে। ও একাই বেঁচে যাচ্ছে,
ও সঙ্গ দিতে হবে তোকেও নাকি? তবে তো ভালো, তুই যাবি? হ্যাঁ যা। আইকে যাবি সঙ্গে যাবি ছুটে ছুটে আয়, আইকে যাবি সঙ্গে যাবি ছুটে ছুটে আয়। সোনার গৌর নৃত্য করে সোনার নদিয়া, সোনার গৌর নৃত্য করে সোনা নদিয়া। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। কেন কান্না পাচ্ছে? হাততালি দিচ্ছে কেন? দিচ্ছে না? কাঁদিনি কাঁদিনি কাঁদিনি। হরি হরি বল। হাতগুলো তুলে তুলে তবে ঘুম ভাঙবে মায়েরা, প্রেম সে। কবুরি এলো নিতাই এলো আমার সোনার নদিয়ায়, গৌর এলো নিতাই এলো সোনার নদিয়া। কবুরি এলো সোনার নদিয়া, গৌর এলো নিতাই এলো সোনার নদিয়া। আইকে যাবি ছুটে ছুটে আয়, ওডাই আইকে যাবি ছুটে ছুটে আয়। আজ গৌরী এলো নিতাই এলো সোনার নদিয়া, গৌর এলো নিতাই এলো সোনা নদিয়া। আইকে যাবি সঙ্গে যাবি ছুটে ছুটে আয়, আইকে যাবি সঙ্গে যাবি ছুটে ছুটে আয়। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো উলুধ্বনি। এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, হুরুর বল নিতাই গৌর হরি হরি বল হরি বল। সোনা নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, পরের দিন রাধারানী গোবিন্দের রথকে আটকে ছিল। যখন অক্রুর এসে জয়ধ্বনি করলো, জয় নন্দ মহারাজ কি, জয় নন্দ মহারাজ কি, জয় নন্দ মহারাজ কি, সবাই কান্নায় ভেঙে পড়ল। রথে বসে পড়লেন প্রাণ গোবিন্দ আমার। রথের সামনে এসে দাঁড়ালেন প্রেমময়ী রাধারানী। রাধারানী রথের সামনে যখন এসে দাঁড়িয়েছে, কাঁদছে কে? রাধারানী। গোবিন্দ নেমে বলছে, রাধে কেন তুমি পথ আটকে দাঁড়ালে? হ্যাঁ, কেন তুমি রাস্তা আটকে দাঁড়ালে? বলছে, মাধব যদি যেতেই হয়, যদি চলে যাবেই, তাহলে যাবার সময় আমি শয়ন করি আমার বুকের উপর দিয়ে রথের চাকাটাকে নিয়ে চলে যাও। আমার বুকের উপর দিয়ে রথের চাকাটা নিয়ে চলে যাও। রাধে, কথা ছিল তুমি থাকবে বৃন্দাবনে, আমি থাকবো বৃন্দাবনে। 84 কোষ বৃন্দাবনে সৃষ্টি করেছো তুমি, তুমি থাকবে আমি থাকবো। তুমি চলে গেলে আমি তো থাকবো না। তাই আমার বুকের উপর দিয়ে রথের চাকাটা নিয়ে যাও। শোনো শোনো মাধব, আমি শুনেছি যাত্রাকালে যদি সব বদন দেখা যায়, অর্থাৎ মরার মুখ দেখা যায়, মৃত মানুষের মুখ দেখা যায়, তাহলে যাত্রাফল শুভ হয়। তাই তুমি আমার বুকের উপর দিয়ে রথটাকে নিয়ে যাও, আমি মারা যাবো, আমার বদন দেখতে দেখতে তুমি চলে যাবে, তোমার যাত্রাফল শুভ হবে। প্রাণ গোবিন্দ আমার আলিঙ্গন দিয়ে বললেন, শোনো রাধে, তুমি শোনো, তুমি কি জানো না কে তুমি আর কে আমি? কে তুমি কে আমি তুমি জানো না? রাধা ছাড়া নাম নাই, রাধা ছাড়া সামনা। আমি কহিলাম রাধে তোমায় রাগে, আমি কহিলাম রাধে তোমার
প্রেমময়ী গো ত্রিলোকে পৃথিবী ধন্যা যাহা বৃন্দাবন বৃন্দাবন কহি রাধে তুমি তুমি আমার জীবন আমার জীবন রাধে তোমা ছাড়া আমি রইতে নারী রাধে তোমার ছাড়া আমি রইতে রইতে নারী তুমি আমার প্রাণমন তুমি আমার জীবন মন তুমি আমার প্রাণময় রাধে তুমি আমার জীবন মন রাধে তুমি প্রাণময় তুমি আমার জীবন মন তুমি আমার প্রাণময় আমার জীবন মর রাধে তুমি আমার প্রাণময় আমার জীবন মর রাধে তুমি আমার প্রাণময় তুমি আমার জীবন মর রাধে তুমি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল রাধে তুমি আমার প্রাণময় তোমার ছাড়া রইতে নদী কহিলাম রাধে আমি তোমার অনুরাগে কহিলাম তোমার অনুরাগে কহিলাম তোমার অনুরাগে রাধে একবার তাকাও তুমি যেই রাধারানী তাকিয়েছে দেখলো দুটো কৃষ্ণ ভক্তমণ্ডলী আমার মায়েরা আমরা জানি একটা কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে মথুরায় মথুরা থেকে দ্বারকায় দ্বারকায় থেকে হস্তিনায় আমরা একটা কৃষ্ণ জানি কিন্তু রাধারানীর পাশে আজ দুটো কৃষ্ণ বলো রাধে তুমি কোন কৃষ্ণ নেবে বলো আমি তোমার মামে থাকি তুমি আমার দক্ষিণে থাকো আমি আমার দক্ষিণে কৃষ্ণ চাই অপ্রাকৃত দেহ নিয়ে রয়ে গেল দক্ষিণে কৃষ্ণ কোথায় বৃন্দাবনে আর এই রক্তমাংসের দেহটা চলে গেল কোথায় মথুরায় কংসবধ হলো কুবজাকে বিবাহ করলেন কুবজাকে বললো কুবজা আমায় যেতে হবে দ্বারকায় উগ্রসেনকে রাজা করতে হবে আমি দ্বারকার অধিপতি হব আমায় যেতে হবে বললো তোমায় আমি ছাড়বো না আমি অভিশাপপ্রাপ্ত হয়েছিলাম তুমি আমায় উদ্ধার করেছো আমি তোমায় ছাড়বো না কুবজার পাশে দুটো কৃষ্ণ দক্ষিণে কৃষ্ণ বামে কৃষ্ণ কুবজা দক্ষিণে কৃষ্ণ নিল বামে কৃষ্ণ চলে গেল দ্বারকায় দ্বারকায় গিয়ে 16,108 জন রমণীকে বিবাহ করলেন ও মায়েরা কজনকে বিয়ে করলেন 16,108 জন আমরা যদি দুটো করি আমাদের বেলায় দোষ হ্যাঁ না না 3-4টে কি করবো কি রে মা একটার বেলায় পড়েছিলাম এই যে একটার বেলায় মালা পরেছিলাম এখনো কমিটি মালা দিতে আসলে আমার ভয় লাগে সেই মালা নয় তো রে মালা ছাড়লে কি মালা আমায় ছাড়ে যতবার কমিটি মালা দিতে এসে আমার মনে পড়ে সেই মালাটা নয় তো আর জীবনে পরবো আবার যারা না পড়েছ এই যে বসে আছে
ये दिल्ली का लड्डू जो भी खाएगा वो भी पछताएगा, जो भी नहीं खाएगा। তুমিও নয়। আমি চলে যাওয়ার সময় আমার মালাটা তোমার গলায় দিয়ে যাবো, 1 বছরের ভিতরে বিয়ে হয়ে যাবে। হরি হরি বল। তাহলে চলে গেল কোথায়? দ্বারকায় গিয়ে 108 জনকে, 16,108 জনকে বিয়ে করলেন। রুক্মিণীকে বলল, রুক্মিণী যেতে হবে আমার হস্তিনায়, ধর্মরাজ্য স্থাপন করতে হবে, আমায় ছেড়ে দাও। রুক্মিণী বলল, তোমায় আমি ছাড়বো না, তুমি চলে গেলে কার পদযুগল সেবা করব, তোমায় থাকতে হবে। রুক্মিণীর পাশে 2টো কৃষ্ণ, রুক্মিণীর পাশে 2টো কৃষ্ণ। রুক্মিণী দক্ষিণে কৃষ্ণকে নিলেন, বামের কৃষ্ণ চলে গেল দ্বারকায়। কটা কৃষ্ণ হলো মায়েরা বলুন? কটা কৃষ্ণ গুনেছেন? শুনেছেন? শুনেছেন অথচ গণেননি। 4টে কৃষ্ণ। বৃন্দাবনে একটা, মথুরায় একটা, দ্বারকায় একটা, হস্তিনায় একটা। এই 4 কৃষ্ণ ত্রেতা যুগে 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আবার ওই 4 ভাই সত্য যুগে 4 নারায়ণ, বাসুদেব নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ। তাহলে বৃন্দাবনে কখনো ভগবান বৃন্দাবন পরিত্যাগ করেনি। ওই জন্য এক গান আসে না, আজও সেই বৃন্দাবনে মাসি বাজে বাজে, গান আছে? হ্যাঁ, আমি গাইব অন্যভাবে, কিন্তু উনি তো ফেভারিট। ওই গানটা ওই সুরে গাওয়া যাবে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে সবাই মিলে। রে। হাতগুলো চলবে না একটু? হাতগুলো যন্ত্রণা হচ্ছে, হাতে যন্ত্রণা হচ্ছে না? তাহলে দাও সবাই। আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে বাঁশি বাজে রে। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি নব সাজে সাজে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে। প্রেম সে উলুধ্বনি, তাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল। বাঁশি বাজে রে, ও আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রয়ে বাঁধন, ওই মায়ার বাঁধনে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে। বাঁশি
প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাঁশি বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশি বাজে বাঁশি বাজে রে। তাহলে চার কৃষ্ণ বৃন্দাবনে কখনো কৃষ্ণ ছেড়ে যায়নি। প্রাণ গোবিন্দ আমার চলে গেলেন মথুরায়। মথুরায় গিয়ে কংস বধ হলো। কংস বধ করে বিয়ে করলেন কুবজাকে। কুবজা উদ্ধার করে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে একদিনে বিয়ে করেছিলেন 16,100 জনকে। একদিনে বিয়ে করেছিলেন 16,100 জনকে। পরে জেনে নিবি, এখন বলা যাবে না, অনেক সময় লাগবে। মায়েরা, ভগবান কোনো অন্যায় করেননি। এই 16,100 জনকে বিয়ে করেছিলেন, নারীর মান বাঁচিয়েছিলেন। প্রত্যেকটা রাজকুমারী। নরকাসুর নামে এক দৈত্য এদের হরণ করেছিল। তো সেই দৈত্যের স্পর্শ পেয়েছিল মেয়েগুলো, তো তাই তারা বলেছিল, হে মাধব, ঘরে আর আমরা ফিরতে পারবো না, কারণ এই নরকাসুর আমাদের পিতাদেরকে মেরে ফেলে আমাদেরকে হরণ করে এনেছে। কেন জানো? 1 লক্ষ নারীকে বিয়ে করবে বলে। তাই তুমি এসে আমাদের উদ্ধার করেছো। হয় তুমি আমাদের তোমার দাসীর মর্যাদা দাও, না হলে আমরা প্রাণ বিসর্জন দেব। বলো, তোমরা রাজকুমারী, দাসী তো না, দাসীত্ব তোমাদের সাজে না। তাই আমি তোমাদের বিবাহ করলাম। 16,100 জনকে একদিনে বিয়ে করলেন। আর 8 জনকে বিয়ে করেছিলেন। প্রত্যেকটা বিয়ের পিছনে একটা একটা কারণ আছে। কোনো ভগবান কখনো অন্যায় করতে পারেন না। দ্বারকায় গিয়ে যখন 16,108 জনকে বিবাহ হয়ে গেল, একদিন দুপুরবেলা এলো এক যোগী পুরুষ, এক মুনিবর, যার নাম অষ্টবক্র মুনি। হরিগুণগান গাইতে গাইতে আসছে কোথায়? দ্বারকার রাজবাড়িতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ না হরি না এই মধু না। কৃষ্ণ না হরে না মধুর না, তোমরা গাও গাও কৃষ্ণ না হরি না এই মধু না। তোমরা গাও গাও কৃষ্ণ না হরি না মধুর না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাস প্রতি বিশ্বাস প্রতি বিপদে প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি বিপদে প্রতি সংকটে, তোমরা গাও গাও কৃষ্ণ না হরি না মধু না। তোমরা গাও গাও কৃষ্ণ না মধুর না হরি না। কৃষ্ণ না হরে না মধুর না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয়, জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয়, জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয়।
যখন সে জয়ধ্বনি দিল অষ্টবক্র মুনি, দাড়ি নিয়ে চলে গেলেন ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে। ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে যখন গেল, ভগবান কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করলেন, মুনিবর বলুন আপনাকে কেমন করে। শোনো কৃষ্ণ, আমার ইচ্ছা তোমার কাছে আজ আমি সেবা পাব। আয়োজন করলেন সেবা, সমস্ত সেবার আয়োজন যখন সেবা হয়ে গেল, অর্থাৎ আহার্য বস্তু গ্রহণ হয়ে গেল, ভোজন হয়ে গেল, এবার বেরিয়ে চলে যাচ্ছে। এখন অষ্টবক্র মুনির সামনে এসে দাঁড়ালো কৃষ্ণপুত্র শাম্ব, ভগবান শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব। শাম্ব এসে বলল, মুনিবার তুমি কৃষ্ণপুত্র শাম্ব না? হ্যাঁ মুনিবার। কি হয়েছে বলুন তো মুনিবার? এই যে মেয়েটি, ঘরের চাল উড়ে গেছে। আইলা ঝড় ওখানে, আইলা ঝড় ডেকে থেকে সব উড়িয়ে নিয়ে চলে গেছে। বলুন মুনিবার, এই যে মেয়েটা, এই যে গর্ভবতী দেখছি, তোকে অমন দেখাতে বলেছি? এই যে গর্ভবতী দেখছে, বলুন তো গর্ভে সন্তান আছে নারী না পুরুষ? যিনি অষ্টবক্র মুনি, ত্রিকালদর্শী যোগী পুরুষ। হ্যাঁ, লজ্জা কেন? বলে সাবিত্রী সত্যবান। হরি হরি বল। হ্যাঁ, সাবিত্রী সত্যবানের মতো মানিয়েছে। হরি হরি বল। তো ভক্তবৃন্দ, হরি বল। তো মুনিবার জানতে পারলো যে এটা নারী নয়, পুরুষ, আমার সঙ্গে মস্করা করছে। হ্যাঁ, আমার সঙ্গে মস্করা করছে। আমি ত্রিকালদর্শী যোগী পুরুষ, আমি অষ্টবক্র মুনি, আমি আমি ধ্যান বলে যোগ বলে, আমি ধ্যান বলে যোগ বলে আমি সবই জানতে পারি। আমার সঙ্গে মজা করা, মস্করা করা। শোন রে শাম্ব, শোন শোন তোরা, ছি ছি, আমার সামনে একটা পুরুষকে নারী সাজিয়েছিস, তার গর্ভে ভালো করে কাপড় দিয়ে, যদিও আমার কাপড় দিতে হবে না, মোটামুটি কুমড়ো খেয়ে খেয়ে কুমড়োর মতো বানিয়েছি, পেটটাকে ফুলিয়ে দিয়েছে কাপড় দিয়ে। তখন তার কুমড়ো ছিল না, কুমড়ো ছিল, কুমড়ো কলিযুগের কীর্তনিয়াদের জন্য তৈরি হয়েছে। হ্যাঁ, অভিশাপ দিয়ে দিয়ে যে পুরুষকে নারী সাজিয়ে আমার সামনে এনেছিস, অভিশাপ দিলাম ওই পুরুষের গর্ভ হতে একটা লৌহ ফলক বেরিয়ে আসবে, লোহার ফলা বল্লামের মতো। সেই লৌহ ফলকে ওই যদু বংশ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। শুধু তাই নয়, ওই লৌহ ফলকে ভগবান কৃষ্ণের মৃত্যু হবে। মনির সাপ আর মানুষের মনস্তাপ কখনো ব্যর্থ হয় না গো। যদি কেউ মনে মনে খুব কষ্ট পায়, যার হতে কষ্টটা পাবে তার যদি চোখের জল পড়ে, সে জল ব্যর্থ হয় না, শাস্ত্র তা বলে না। আজকের মুনির কথাটা ভুলে গেল। ওই পুরুষের গর্ভ হতে বেরিয়ে এলো লৌহ ফলক, পেয়ে গেলেন ভগবান কৃষ্ণচন্দ্র। বলল, দাদা এটা কি করব? লোহার ফলাটা বললো, চল দুজনে মিলে ঘষে ঘষে শেষ করে ফেলি। লোহার ফলা নিয়ে ঘষতে থাকে, আর ঘষতে ঘষতে লৌহ চূর্ণ বেরিয়ে আসে।
সেই লৌহ চূর্ণ থেকে তৈরি হলো বেনা গাছ। সেই বেনা গাছের